কলকাতা হাইকোর্টে কালো পোশাকে ধরা পড়ল বিদায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও আমরা দেখেছি দিল্লিতে তিনি কালো পোশাক পরে গিয়েছিলেন, কিন্তু আজ তাকে দেখা গেল হাইকোর্টে। একেবারে কলকাতা হাইকোর্ট চত্বরে সকাল সকালই ভয়ানক অবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল কালো পোশাক পরে। তার একটাই দাবি, ভোট ফর ভায়োলেন্স, অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসাকে দমন করার জন্য তিনি কেসগুলি লড়বেন। এই দাবি নিয়ে তিনি আজ এসেছিলেন কলকাতা হাইকোর্টে। একদিকে কলকাতা হাইকোর্টে তিনি যে মুহূর্তে প্রবেশ করেন সেই মুহূর্তে ধরা পড়ল চোখে একেবারে চোর চোর স্লোগান। আইনজীবীদের একাংশের নাটক, আইনজীবীদের একাংশের মতামত, কালো ভোট করে আবারও নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। সেই ছবি সরাসরি দেখব সংবাদ ভারতের পর্দায়। আজ হাইকোর্টে এসেছিল বিদায়ী মুখ্যমন্ত্রী মামলা লড়ার জন্য, কি বলবেন সেই বিষয়ে? লাস্ট পর্যন্ত কি আইনজীবী পেশাটাই বেছে নিলেন? উনি আইনজীবী কিনা সেটা উনি বলতে পারবেন, ঠিক আছে। কোনোদিন ওনাদেরকে দেখিয়ে নিয়ে এই নতুন নাটক উনি শুরু করেছেন। এখন উনি যে আইনজীবী বলেন, তাহলে একদিন ওনার উকিলগুলো কেন রেখেছেন, নিজে মামলা করতে পারতেন। আজকে উনি আবার নাটক করতে এসেছেন, হাইকোর্টের কাছে সেলটা নিতে এসেছেন। এই হাইকোর্টকে উনি একদিন অবজ্ঞা করেছেন, বলেছে হাইকোর্ট অর্ডার মানি না। 2021 সালে যে পোস্টফল ভায়োলেন্স ওনারা করেছিলেন, সেখানে বিন্দাল সাহেবের ঘরে আপনারা জানেন, বিন্দাল সাহেব অর্ডার দিয়েছিল যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আর সেই কোর্টে উনি আজকে প্রোটেকশন দিতে আসছেন। লজ্জা লাগা উচিত, ওদের লজ্জা লাগা উচিত, ডুবে মরা উচিত। লোকজন এখানে স্বতঃস্ফূর্তভাবে জয় শ্রীরাম স্লোগান ওনাকে দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ওনাকে চোর চোর বলেছে। এবং তৃণমূলপন্থী বহু আইনজীবী যারা ছিলেন আজকে, তারা ওনাকে চোর চোর বলে অপরাধ আজকে তাদের এগেনস্টে, ওনার এগেনস্টে স্লোগান তুলছেন। ওনার আজকে লজ্জা লাগা উচিত। আর উনি ভাবছেন যে হাইকোর্টকে দেখিয়ে, হাইকোর্টের কাছ থেকে প্রোটেকশন নিয়ে উনি অবৈধ কাজ আবার করবেন। আমি জুডিশিয়ারির উপরে ফুল আস্থা আছে, জুডিশিয়ারি অবৈধ কাজকে কোনোদিন কোনো সাপোর্ট করেনি, ভবিষ্যতেও করবে না। তাহলে বার কাউন্সিলের কাছে ওনার নামে কমপ্লেন করা হবে, ওনার মেম্বারশিপ, ওনার যে লাইসেন্স আছে সেটা বাতিল করেন। তো এসছেন এখানে, উনি দেখুন কেওয়াস এনার্জি এগুলোর উপর বিশ্বাস করেন, ওটাই ক্রিয়েট করতে এখানে এসছেন। আদারওয়াইজ কোনো কারণ নেই। সারা জীবন যে মানুষ কোনোদিন কলকাতায় করে মুখ খোলেনি, হঠাৎ করে গিয়ে ভোটের আগে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ খোলা, এগুলো স্ট্যান্ডবাজি। এখন কলকাতা হাইকোর্টে আসা, উনি জানেন যে উনি এসে একটা কন্ট্রোভার্সি যদি কোনোভাবে বানাতে পারেন, ওনার একটা ইস্যু দরকার। হ্যাঁ, এটা ভেসে থাকার একটা মানে কি বলবো, ব্যর্থ চেষ্টা। পিপলস ম্যান্ডেট যে মানে না, যে বলে আমি পদত্যাগ করবো না, তার কাছ থেকে এর বেশি আর কি এক্সপেক্ট করা যায়? আইনজীবী সূচনা, আইনজীবী, হাইকোর্টের স্টাফ এবং সাধারণ মানুষ ইতিহাসের বাইরে যেভাবে স্লোগান দিলে বাংলাদেশে চলে যায়। আপনারা জনরোষটা তো দেখতে পারলেন, এটা জনরোষে হয়েছে সম্পূর্ণভাবে। এই যে সূর্যনীল শুভেন্দুবাবুর ইলেকশন এজেন্ট ছিল, ও তার থেকে রেস্কিউ করতে গেছিল, ওরও জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। উনি এসেছিলেন এখানে একটা ইস্যু ক্রিয়েট করার জন্য, একটা যিনি খুন করেছেন একজন ডাক্তারকে, যিনি সমাজের অনেক মানুষকে হয়তো সেবা দিতেন, যিনি খুন করেছেন, তিনি আজকে বড় বড় করছেন। এটা নাটক ছাড়া কিছুই নয়। তিনি এর আগে অনেক নাটক করেছেন, নিজের চাদরটাও ছুঁড়ে দিয়েছেন। এখন কি করবেন জানি না, এগুলো বোগাস, এখনো নাটক ভিত্তি নেই, ভিত্তিহীন এগুলো। কেউ নিচ্ছে